এবং এই হকারের যে ব্যবসা করছে এর পেছনে আছে কোটি কোটি টাকা চাঁদাবাজির কালো গল্প। সুতরাং অবৈধই মানে ফুটে তো সবাই ব্যবসা, আমরা তাও তো এক কিনারে ছিলাম, এক সাইডে, আমরা তো সাইডে, আমরা তো আর মনে করেন কি রাস্তার মধ্যে না, রাস্তার রেখে গুলিস্তান দিয়ে তো রাস্তার উপরে দোকান। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরকার ইতিমধ্যে অনেক উদ্যোগ নিয়েছে। তার উদ্যোগের মধ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ হচ্ছে ফুটপাত উচ্ছেদ। সিটি কর্পোরেশনের মাধ্যমে সরকার বিভিন্ন ফুটপাত উচ্ছেদ অভিযান চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি আজ সকালে এই বাংলাদেশ সচিবালয়ে যে মেট্রো রেলটা রয়েছে তারই নিচে যে দখলকৃত যে অবৈধ ব্যবসাগুলি ছিল, অবৈধ ব্যবসায়ী যারা ছিল, ফুটপাত দখল করে যারা ব্যবসা করছে বছরকে বছর, সেই ব্যবসায়ীদেরকে আজ সকালে উচ্ছেদ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিভিন্ন দোকানপাট ভাঙচুর করা হয়েছে। সিটি কর্পোরেশনের যে বুলডোজার ছিল সেটাতে ভাঙচুর করা হয়েছে। এই অবৈধ জায়গাটাকে দখল করার কারণেই এটাকে ফাঁকা করে ফেলেছে। তো শুধু এই যে আপনারা তো এই অবৈধ জায়গাগুলো যে উচ্ছেদ অভিযান চলছে, এটা আসলে কতটা কার্যকর হবে এবং কতটা স্থায়ী হবে, এটা আসলে প্রশ্ন সাধারণ মানুষের। আপনি সরকার অনেকেই বলছে যে এখান থেকে উচ্ছেদ করলে আর এক জায়গায় যে তারা জায়গা তৈরি করে নিচ্ছে। তো আসলে এই ব্যাপারে অনেকের অনেক মতামত আমরা শুনতে পাচ্ছি। আমরা কিন্তু সাধারণ জনগণের কাছে একটু কথা বলতে চাই। আসলে এই যে সরকার যে কার্যক্রম নিয়েছে, যে উদ্যোগটা নিয়েছে, আসলে সাধারণ জনগণ কিভাবে দেখছে? আমি একটু কথা বলি। ভালো আছেন আঙ্কেল? জি। আপনি কি করেন? এই তো দোকান করতাম। দোকান করতেন? আচ্ছা, আপনি যে একজন ব্যবসায়ী ফুটপাতে ব্যবসা করতেন, এটা আপনার দৃষ্টিতে কেমন ছিল? এটা কি বৈধ ছিল না অবৈধ ছিল? অবৈধই মানে ফুটে তো সবাই ব্যবসা, আমরা তাও তো এক কিনারে ছিলাম, এক সাইডে, আমরা তো সাইডে, আমরা তো আর মনে করেন কি রাস্তার মধ্যে না, রাস্তার রেখে গুলিস্তান দিয়ে তো রাস্তার উপরে দোকান। আমাদের এক সাইডে একেবারে। না, ফুটপাতে যে ব্যবসাটা চলছে, এটা সারা ফুটপাত, সব ফুটপাতের জন্য সমস্যা কিনা? হ্যাঁ, সমস্যা তো আছে, সমস্যা কি না থাকবে না। আমরা একটু সাধারণ মানুষ যারা পথে হাঁটা চলাফেরা করে, যারা পায়ে হেঁটে চলাফেরা করে, তাদের সঙ্গে একটু কথা বলে দেখি। ভাই আসসালামু আলাইকুম, একটু কথা বলি। আপনারা যে এখান থেকে চলাচল করেন সকাল বা সব সময়ের জন্য, এই যে ফুটপাত যে উচ্ছেদ করেছে সরকার, এই উচ্ছেদটাকে কিভাবে দেখছেন? আমি ভালো চোখে দেখতেছি। কেমন আসলে এটা আসলে দৃষ্টিতে কেমন ভালো চোখে দেখছেন? তারা তো আরও পরিষ্কার ব্যবসায়ী হলেও তাদের নির্দিষ্ট জায়গা থাকা দরকার। এটা আসলে রাস্তা দখল করে থাকা তো ঠিক না, কারণ সাধারণ জনগণ এখানে হাজারটা জনগণ চলাচল করে, আর সেখানে ধরেন এখানে 10টা ব্যবসায়ীর জন্য 1000 লোক কষ্ট করবে, তো ঠিক না, তাই না? আর ধরেন এই পাশে যে দোকান আছে, উনি তো একটা ভাড়া দিয়ে এই দোকানটা রাখছে, তাই না? কিন্তু ফুটপাতে যারা থাকে তারা তো সেই ভাড়া দেয় না, তাহলে একটা আনফেয়ার কম্পিটিশন হয় না? কারণ এই দোকানদার যে দামে জিনিস বিক্রি করতে পারবে, এই ফুটপাতের লোক অনেক কম দামে সেই জিনিসটা বিক্রি করতে পারবে। তো দোকানদারটা খামাখা টাকা দিয়ে দোকানটা রাখলো, ভাড়া দিত না। মানে ইনফ্যাক্ট হয়তো খরচ আছে, বাট ওই দোকানটা যে ভাড়া দেয় সেই ভাড়া তো আর এই ফুটপাত থেকে দিবে না, তাই না? তাদের একটা কর্মসংস্থান দরকার, বাট সাধারণ জনগণের ক্ষতি করা তো ঠিক না। দর্শক, আপনারা আসলে সাধারণ জনগণের যে আসলে অভিমত, সেটা আমরা শুনতে পেয়েছি। আমরা আরও দু একজন সাধারণ জনগণের সঙ্গে কথা বলতে চাই যে এই যে ফুটপাত যে উচ্ছেদটা অভিযান চালিয়েছে সরকার, দীর্ঘদিন ধরে অভিযানটা চলমান রয়েছে, এটাকে কিভাবে দেখছে? ভাই, আপনি তো একজন সাধারণ মানুষ, পথে চলাচল করেন। আসলে যে ফুটপাতে যে অভিযান সরকার অব্যাহত রেখেছে, আজকে সকালে সচিবালয়ের সামনে যে অভিযান করেছে, এটাকে কিভাবে দেখছেন? ফুটপাত জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত। এখানে জনগণ তার নির্বিঘ্নে চলাচল করতে পারবে এবং পারতে হবে, সেই সুযোগ অবারিত থাকা দরকার। কিন্তু এই ফুটপাত আসলে হকার যারা ব্যবসা করেন তারা খুবই অসহায়, তাদেরও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, তাদেরকে পুনর্বাসন করতে হবে, তারপরে হকার উচ্ছেদ করতে হবে। এবং এই হকারের যে ব্যবসা করছে এর পেছনে আছে কোটি কোটি টাকা চাঁদাবাজির কালো গল্প। সুতরাং এই ফুটপাতে যারা চাঁদাবাজি করে, গডফাদারদের নিয়ন্ত্রণে এই ফুটপাত, সুতরাং এই ফুটপাত উচ্ছেদ করতে হবে এবং ফুটপাতের সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করা দরকার এবং হকারদের জন্য আলাদা একটা হকার্স মার্কেট তৈরি করা দরকার। ঢাকা বসবাসের অযোগ্য একটি শহর, গতকাল পত্রিকায় নিউজ এসেছে, এবং ঢাকাকে বসবাসযোগ্য করতে হলে এখানকার শব্দ দূষণ কমাতে হবে, বায়ু দূষণ কমাতে হবে, বিশেষ করে একটা পরিকল্পিত নগরী গড়ে তুলতে হবে। একটু বৃষ্টি হলে জলবদ্ধতা, শুধুমাত্র সকল আক্রমণ গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের পরে এটা কাম্য নয়। গরিব দুঃখী অসহায় মানুষ, রিক্সাওয়ালা, গ্রামে কাজ নাই,
তাদের শ্রমিক যারা কর্মহীন হয়ে পড়ছে তারা এই রিক্সায় চালাচ্ছে। সুতরাং রিক্সাওয়ালাদের জন্য একটা আলাদা রিক্সা লেনের ব্যবস্থা করতে হবে যাতে ট্রাফিক জ্যাম না হয়। পরিকল্পিত নগরায়ন চাই, দালান কোঠা নির্মাণে বিল্ডিং যে কোড আছে সেটা মানতে হবে এবং রাস্তার পাশে যে ফুটপাথ সেটাও অবারিত রাখতে হবে যাতে হকার, রিক্সাওয়ালা, সাধারণ জনগণ সবাই যাতে বাঁচে। বাংলাদেশের মানুষকে মৃত্যুর মুখে, ধ্বংসের মুখে ঠেলে দিয়ে তো কোনো উন্নয়ন কার্যক্রম চলতে পারে না। সবাই যাতে বাঁচতে পারে এরকম একটা নগর পরিকল্পনা দরকার। বাইঙ্গা দিছে তো করার কিছু না, রাস্তাঘাটের ব্যাপার সৌন্দর্যের জন্য তো সবাই চায়। বাইঙ্গা দিছে আবার পারলে অন্য কিছু করবো, তো ফুটপাতের ব্যাপার এটা নিয়ে কিছু করারও নাই, রাস্তাঘাটের দোকানদারি এই আছে এই নাই এরকম। আপনি কি এখান থেকে যে অন্য কোনো ফুটপাতে আবার যাবেন কিনা? না দেখ কি করা যায়, এখানেই তো 30-40 বছর ধরে আর যাইমু কই, বস তো এই জায়গায় শেষ করছি 30-40, এই এলাকার বর্ডার সব কিছু এলাকার কর্ম তো কিছু করার নাই, করিয়া খাইতে আছি, এটা বই চলতে আছি, আল্লাহ চালাইতে আছো। বাইঙ্গা দিছে ফুটপাতে রাস্তাঘাটের ব্যাপার, এটা দিতেই পারেন, এরকম কিছু করার নাই, চাপ আছে এগো আমরা জানি না, মনে করেন বাইঙ্গা লাগছে এই আর কি। নোটিশ দিয়েছিল আপনাদের? কোনো কিছুই দেয় নাই, মনে রাস্তাঘাটে কোনো সময় কিছু দেয় নাই। আমরা আগে পরে তো বলে, এবিতে বলো নাই, আগে তো মাইকিং মুকিং করে, করে, এবিতে কিছুই করে নাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান যে সরকার তিনি আসলে এই যে অনেক উদ্যোগের মধ্যে যে এই যে ফুটপাত উচ্ছেদ যে উদ্যোগটা নিয়েছে সেটা আসলে সাধারণ জনগণের মতে অনেকের বলছে ভালো উদ্যোগ নিয়েছে। আবার অনেক যারা হকার ব্যবসায়ীরা রয়েছে তারা বলছে যে আমাদের আসলে কর্ম এটাই ছিল, কোথায় যাব। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করে অনেকে বলছে যে এদেরকে একটা কর্মের একটা নির্দিষ্ট একটা জায়গা যেন সরকার করে দেয়, পাশাপাশি ফুটপাত যেন উচ্ছেদ থাকে, মানুষের চলাচলের জন্য বিঘ্ন না ঘটে, সার্বিকভাবে সরকারকে যেন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে সাধারণ জনগণ।